গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ রবিবার, আজকে তো দুজনেই ছুটিতে রয়েছি বাড়িতে, কিন্তু গতানুগতিক রবিবারগুলোর মতন আজকের দিনটি আমাদের কাটবে না। আমরা বহুদিন আগে থেকে প্ল্যান করে রেখেছি আজকে দুজনে মিলে যাব কলকাতা আন্তর্জাতিক বইমেলা দেখতে। দুজনের এই প্রথমবার একসাথে কলকাতার বইমেলায় যাওয়া একটা অন্য রকম অভিজ্ঞতা হতে চলেছে। ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, বই প্রেমী সকলের কাছে বইমেলা একটি উৎসব। এক কথায় বলা যেতে পারে বই প্রেমীদের কাছে বইমেলা হলো একটি তীর্থভূমি। আজকে দুজনে মিলে সেই তীর্থ করতেই যাব। চলুন তাহলে আজকের দিনটাকে সুন্দর করে শুরু করা যাক। আজকে আমরা যাচ্ছি বইমেলায়। প্রথমে একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, সেখানে যাব, তারপরে বইমেলা যাব। চলুন যাই। আজ রবিবার, দুজনে সকাল সকাল তৈরি হয়ে গেছি। আপনারা তো জানেন সারাটা সপ্তাহ অপেক্ষা করে থাকি এই একটি দিনের জন্য। প্রচুর কাজ থাকে এই দিনে। যতটা সম্ভব চেষ্টা করেছি সকাল থেকে দুজনে মিলে সেগুলোকে সব কমপ্লিট করার। আর সেসব করতে গিয়েই কোথাও একটু লেট হয়ে গিয়েছিলাম। আর উত্তমের তো একটু তাড়াহুড়ো সবসময় বেঁধেই থাকে, এটাও আপনারা জানেন। যাই হোক, অবশেষে তো স্টেশনে পৌঁছে গেছি। এখনো ট্রেনের খবর হয়নি। ট্রেনের খবর হয়ে গেছে, আমরা ওয়েট করছি স্টেশনে। 9টা 8-এর ট্রেন, এখন 9টা 5 বাজে। মানে আমরা রাইট টাইমে আছি, তাড়াহুড়ো করে। কিছু বলবেন আপনি? এটি আমাদের ট্রেন নয়, এই ট্রেনটি আপে যাচ্ছে, অর্থাৎ কৃষ্ণনগর যাচ্ছে। আর ওই দেখুন আমাদের ট্রেন আসছে। এবার ট্রেনে উঠে দুজনেই কাছাকাছি বসার জায়গা পেলে আমাদের বেশ গল্প করতে করতে এই 2 ঘন্টার জার্নিটা কেটে যাবে। রবিবার দিন না ট্রেনে খুব বেশি ভিড় হয় না, উইকেন্ড তো, সেই জন্য একটু ফাঁকাই থাকে। তাও আমরা কিন্তু উঠে উঠে বসার জায়গা পাইনি। আমরা জায়গা পেয়েছি চাকদাতে এসে, প্রায় 40 মিনিট জার্নি করার পরে। এইভাবে আমরা ছাড়িয়ে দেব। যেমনটি ভেবে বেরিয়েছিলাম তেমন কিন্তু হয়নি। ট্রেনটাতে বেশ ভালোই ভিড় ছিল। তবে চাকদা থেকে আমরা খুব ভালো করে দুজনে পাশাপাশি বসে আসতে পেরেছি। আর এখন দমদম ঢুকছে। নেমে গেছি দমদমে। এখান থেকে আমাদেরকে যেতে হবে আইএলএস হসপিটাল। দমদমে আইএলএস হসপিটালটি নাগেরবাজার মোড় থেকে একটু এগিয়ে গেলেই ডান দিকে পড়ে। আমাদের 11টার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল, এখন ঘড়িতে বাজে 11টা 9। আমরা সামান্য একটু লেট, তবে আমাদের নাম রয়েছে 11 নম্বরে। সেই কারণে আমরা জানি যে একটু সময় লেগেই যাবে। যখন ওনারা টাইম দেন সেই টাইমে হয় না, বরং 1 ঘন্টা আরও লেগে যায়। মানে এতদিন ধরে আসছি তো, এতটুকু অভিজ্ঞতা হয়েছে। যাই হোক, পৌঁছে গেছি, চলুন ভেতরে যাই। আর এসেই ভগবানের দর্শন করে নিলাম। আমার খুব ভালো লাগে। আমি এসেই আগে এখানে একটু দাঁড়াই, তারপরে ওপরে যাই। এখান থেকে তোমাকে টিকিট করে নিল, এবার আমরা ওপরে যাব। আজকে দেখছি লিফট বেশ বিজি। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই লিফট পেলাম। মানে আপনার যখন ওপরে যেতে হবে দেখবেন তখন দুটো লিফটই নিচে যাচ্ছে, আর যদি আপনি নিচে যেতে চান দেখবেন তখনই হয়তো উপরে চলে গেছে। হসপিটালটির ওপিডি সেকশন হচ্ছে ফার্স্ট ফ্লোরে। আমরা চলে এসেছি এখানে। এখানকার যে ছোটোখাটো ফর্মালিটিস ছিল তা আমরা কমপ্লিট করে আবার এসেছি আমরা গ্রাউন্ড ফ্লোরে কফি নিতে। একটু কফি নিয়ে আবার যাব আমরা ওপিডি সেকশানে। প্রথমে চিনি ছাড়া কফি নিয়েছিলাম, কিন্তু এত তেতো হয়ে গিয়েছিল, আমার ভালো লাগছিল না। তাই আবার একটু চিনি দিয়ে বলাতে উনি দিলেন। তো বেশ ভালো বানিয়েছে কিন্তু কফিটা। আর ওদিকে খোঁজ নিয়েই এসেছি, 6 নম্বর চলছে, আমার তো 11তে নাম রয়েছে। তাই একটু আমরা শান্তি করে কফি খেয়ে আবার উপরে এসেছি। এখন আমাদের টার্ন। আমি এখন অপেক্ষা করছি ম্যাডামের চেম্বারের বাইরে। একটু ভয় ভয় করছে। খুব ভালোই ম্যাডামের সাথে আমাদের দেখা হয়ে গেছে। যা যা প্রশ্ন ছিল, যা যা কোয়ারিজ ছিল, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আজকে অনেক প্রশ্ন নিয়ে এসেছিলাম ম্যাডামের কাছে। তো আমরা দুজনেই খুব খুশি। আমরা এখান থেকে দমদম হয়ে শিয়ালদা স্টেশন থেকে মেট্রো নেব। আমরা এখন বইমেলা যাচ্ছি, আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 1টা। আমরা শিয়ালদা পৌঁছে ভাবছি কিছু খাওয়া দাওয়া করব, তারপরে শিয়ালদা থেকে মেট্রো নিয়ে আমরা যাব করুণাময়ী। শিয়ালদা মেট্রো হয়ে তো ভীষণ সুবিধে হয়েছে, সেক্টর 5 পর্যন্ত যাওয়া যায়। আমরা এই করুণাময়ী যেতে যেতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি।
আমরা বেশ কিছুদিন ধরেই ডক্টর তুলিকা ঝাকে কনসাল্ট করছি। কেন আসছি, কি বৃত্তান্ত, এই বিষয়ে একটি আলাদা ভ্লগ বানানোর আমার ইচ্ছে আছে। আশা রাখবো আপনারা প্লিজ এই বিষয়ে এখনই কিছু জানতে চাইবেন না, আমি সবটা আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্যই আজকের ভ্লগে এতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। পৌঁছে গেছি কলকাতা মেট্রো স্টেশনে। একবার ভিড়টা আপনাদেরকে দেখাই। এই ভিড়টা কিন্তু প্রত্যেক দিন এরকম হয় না। উত্তম যেহেতু এই রুটে যাতায়াত করে, ওই আমাকে বলল আজকে অসম্ভব বাজে রকমের একটা ভিড়। অনেকক্ষণ, প্রায় 8 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমরা টিকিট পেলাম মেট্রোতে। আসলে অ্যাপসটা কাজ করছিল না উত্তমের, আর এখানে যেখানে অনলাইনে মেশিনে টিকিট কাটা যায় সেখানেও হচ্ছিল না। শেষে লাইনে দাঁড়িয়ে থেকেই টিকিট নিতে হয়েছে আমাদের। অবশেষে আমরা টিকিট পেয়েছি আর এখন আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য। আমরা তো যাচ্ছি করুণাময়ীতে নেমেই দেখতে পাবো বইমেলা। হয়তো স্টেশন ঢোকার আগেই মেট্রো থেকেই ওপর থেকে পুরো বইমেলার ভিউটা দেখতে পাবো। আর এবছরের বইমেলা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। তার কারণটা আপনাদেরকে পরে বলছি, আগে এই ভিড়টা একবার দেখুন। পুরো ভিড়টা মনে হচ্ছে নামবে করুণাময়ীতেই। তার কারণ অন্য কোনো স্টেশনে সেভাবে কিন্তু লোকজনকে আমি নামতে উঠতে দেখিনি। আর এই হলো বইমেলা, মেট্রো থেকে দেখা যাচ্ছে। ওই দেখুন দেজ পাবলিকেশন, গিল্ড হাউস, সবটা এখান থেকে একদম স্পষ্ট। আমি জানি না ভিডিওতে কতটা আমি শেয়ার করতে পারছি আপনাদের সাথে, তবে এই উপর থেকে এই ভিউটা অসাধারণ। আর আশা করছি যখন আমরা ফিরবো তখন তো সন্ধ্যা প্রায় হয়ে যাবে, তখন পুরো লাইটগুলো জ্বলে যাবে, আরও ভালো লাগবে দেখতে। আর এই দেখুন ভিড়টা, মনে হচ্ছে যেন জনসমুদ্র নামলো এখানে। ট্রেন পুরো ফাঁকা বলতে গেলে। আমরা অবশেষে পৌঁছে গেছি, তবে আমাদের খাওয়া কিছুই হয়নি। টিকিট কাটতে গিয়ে এতটাই অস্বস্তির মধ্যে পড়েছিলাম, সেই জন্য আমরা খাইনি। ভেবেছি এই মেলা প্রাঙ্গণেই কিছু খেয়ে নেব। আমরা যাচ্ছি 8 নম্বর গেট দিয়ে। আমরা চলে এসেছি বই মেলাতে। চলুন নিজেরাও ঘুরে আপনাদেরকেও ঘুরে দেখাই বই মেলা। এই যে গেটটি দেখছেন, এটি 5 নম্বর গেট। এবারের বইমেলার থিম দেশ আর্জেন্টিনা। 10টি তোরণের মধ্যে 2টি তোরণ আর্জেন্টিনার স্থাপত্য শিল্পকীর্তির আদলে তৈরি করা হয়েছে। আর এই হলো গিল্ড হাউস। আমি বলবো আপনাদেরকে, যারা এখনো বইমেলায় আসেননি, অবশ্যই 5 নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন বইমেলাতে। শিশু বন্ধুরা যদি কেউ কবিতা বলতে চাও, আবৃত্তি করতে চাও, গল্প বলতে চাও, ছড়া বলতে চাও, তোমরা এই মঞ্চে চলে আসো। মেট্রোতে আসার সময় আপনাদেরকে বলেছিলাম এবারের বইমেলাটি আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণটা বলি, আমরা দুজনে এই প্রথমবার একসাথে বইমেলায় এসেছি। হ্যাঁ, আপনারা ভাববেন যে এত বছর বিয়ে হয়েছে, এত বছরের রিলেশন, তাহলে তোমরা কেন যাওনি? কোনো না কোনো কারণে এই সময়টাই আমাদের আশা হয়ে ওঠেনি। আমরা এসেছি, হয় আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে এসেছি, আর ওর মতন দুজনে একসাথে আসিনি। এবছর প্রথমবার। যাই হোক, চলুন পুনশ্চের ভেতরে যাই। আর এত ভিড় প্রত্যেকটা কাউন্টারে যে সেখানে গিয়ে একটু শান্তি করে বই দেখা অসম্ভব প্রায়। আর এই ভিড়টা যে হবে সেটা আমরা জেনেই এসেছি, সেই কারণে খুব বেশি অবাকও হচ্ছি না। ঠাকুরবাড়ির মেয়েদের গল্প, এই বইটি আমার বেশ ভালো লাগলো। কিন্তু একটা জিনিস, যে বইমেলাতে আপনাকে সমস্ত বইয়েই 10% ছাড় দেবে, আর আপনি যদি সেই বই কলেজ স্ট্রিট থেকে নেন তাহলে আপনি 20% ছাড় পেয়ে যাবেন। কোথাও কোথাও তো 25% পাওয়া যায়। তাই যে বইগুলো ভেবে এসেছি সেই বইগুলোই নেব। এক্সট্রা কোনো বই আমি এখান থেকে পারচেস করব না। প্রয়োজন হলে আমি কলেজ স্ট্রিট থেকে আনিয়ে নেব। মেলা ঘুরতে ঘুরতে আপনাদের সাথে এই মেলা সম্পর্কে 2-4টি তথ্য শেয়ার করি। এবছরের কলকাতার এই বইমেলা 49তম আন্তর্জাতিক বইমেলা। 1976 সালে প্রথম এই বইমেলা শুরু হয়, আর 1984 সালে তা আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে। এবছরে প্রায় 1000 খানেকেরও বেশি প্রকাশনের স্টল এখানে রয়েছে। চারিদিকে অগণিত মানুষ আর অগণিত বইয়ের সমুদ্র। সেখানে নিজের কাঙ্ক্ষিত বইটি খুঁজে পাওয়াও যেন এক প্রকারের চ্যালেঞ্জ। বই নেওয়ার আগে বই রাখার জন্য একটি দরকার ব্যাগ, তাই সেই ব্যাগের খোঁজ আগে করছি। বইমেলার ভেতরেই বেশ এরকম ব্যাগের দোকান কয়েকটি দেখতে পেলাম, তাই এখান থেকে ভাবছি একটি ব্যাগ নিয়ে নেব। তোমার যেটা পছন্দ হবে। আমার তো সবসময় সাদা পছন্দ, সাদার বাইরে কিছু চোখে দেখতে পাই না। তবে আমি গুরুদেবকে নেব না এই বুদ্ধার এই ব্যাগটি নেব, সেটা নিয়ে ভীষণ কনফিউজড।
উত্তমের কাছে সাহায্য চাওয়াতে সে আমার কনফিউশন আরও বাড়িয়ে দিয়েছে। তবে আমি নিয়েছি বুদ্ধা আঁকা ওই ব্যাগটি। এই ব্যাগের দোকানের পাশেই আরেকটি দেখছি কোস্টারের দোকান রয়েছে, আমার খুব ভালো লেগেছে, চলুন দেখি। সুন্দর না? এখানে রয়েছে রামকৃষ্ণ মিশনের স্টল, চলুন ভেতরটা একবার ঘুরে দেখে নিই। আর এর সামনেই রয়েছে একটি থিম, গ্রাম বাংলার থিম বলতে পারেন, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগেই মেলা প্রাঙ্গণের প্রায় বলতে গেলে মাঝখানে এই অংশটি তৈরি করা হয়েছে। বেশ সুন্দর লাগছে, নলিবাসের বেড়া দিয়ে তার খড়ের ছাউনি দিয়ে সুন্দর করে সাজানো। আমরা ভেতরে প্রবেশ করিনি, আমরা পরে যাব, তার আগে চলুন একটু অনুষ্টুপ থেকে ঘুরে আসি। একটি বই খুঁজছি, আশা রাখছি এখানে সেটি আমি পেয়ে যাব। অনুষ্টুপে কিন্তু 20% ছাড় দিচ্ছে, আমার এটা ভীষণ ভালো লেগেছে। আর যে বইটি আমি খুঁজছিলাম সেটি আমি পেয়ে গেছি, এখান থেকে আমরা নিয়ে নিলাম। এবার বাইরে বেরিয়ে আমরা কিছু খাবার খেয়ে নেব, কারণ দুপুরে এখনও আমাদের খাওয়া হয়নি, ভীষণ খিদে পেয়ে গেছে, আর হচ্ছে না। বই মেলাতে যে আপনি প্রচুর খাবারের দোকান পাবেন সেরকম নয়, কারণ এটি বই মেলা। একটি মিয়ামোরের স্টল রয়েছে গিল্ড হাউসের পাশেই, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মিয়ামোরের স্টলটি ঠিক কোথায় রয়েছে। 5 নম্বর তরুণদের যদি আপনি প্রবেশ করেন, সামনেই গিল্ড হাউস, আর তার ঠিক বাঁদিকে রয়েছে মিয়ামোরের শপ। আপনি চাইলে সেখান থেকে আপনার পছন্দ মতন খাবার খেয়ে নিতে পারেন। আর একটা ইনফরমেশন দিই, মিয়ামোরের পাশেই রয়েছে ওয়াশরুম। একবার ভেবেছিলাম শালিধানে যাব, সেখানে লম্বা লাইন ছিল, যেতে পারিনি। আর এখন ভাবছি দেজে যাব, দেজেও লম্বা লাইন, তো আমরা একটু পরে যাব ভাবছি, আগে এই অংশটা ঘুরে আসি। আপনাদেরকে বলেছিলাম যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি থিম তৈরি করা হয়েছে গ্রাম বাংলার ওপরে, সেখানে এসেছি এখন আমরা। ভীষণ সুন্দর লাগছে এই নলিবাসের বেড়া, খড়ের ছাউনি, চারিদিকে ফুল, মাটির দেওয়ালের থিম, সব মিলেমিশে অনবদ্য। আর এখানে অধিষ্ঠান করছেন স্বয়ং বিদ্যার দেবী মা সরস্বতী। কিছুদিন আগেই সরস্বতী পুজো গেছে, মাকে এখানে আরও একবার দেখে ভীষণ ভালো লাগলো। আর কত ফুল দেখুন, শীতের ফুল দিয়ে পুরো প্রাঙ্গণটি সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। আর ভীষণ ফটোজেনিক, আমি উত্তমকে বলেছি বেশ কয়েকটি ফটো আমাকে এখানে তুলে দেওয়ার জন্য। আর ঘুরে ঘুরে দেখছি মনীষীদের ছবি রয়েছে, বিপ্লবীদের ছবি রয়েছে, চারিপাশটা সত্যি ভীষণ সুন্দর। তবে আমরা এখানে খুব বেশি সময় অতিবাহিত করব না। যে উদ্দেশ্য নিয়ে এসেছি, যে কয়টি বইয়ের খোঁজে আমরা এসেছি, সেগুলো কিন্তু এখনও খুঁজে পাইনি, শুধুমাত্র একটি বই পেয়েছি। আর এই হলো কলকাতা পৌরসভার আদলের এই স্টলটি। আমরা ভেতরে যাব না, আমরা এখন যাব দেজে। দেজ পাবলিকেশনে আমি 2টি বই পেয়ে যাব, যে 2টির খোঁজে এসেছি। আর একটি বই খুঁজবো, সেটা যে কোনো জায়গাতেই পেয়ে যেতে পারি, সেটা নিলেও চলবে, না নিলেও হবে, পরে অনলাইন থেকে নিয়ে নিলেও হবে। দেজের এই লম্বা লাইন এখনও দেখুন ততটাই রয়েছে। তবে উত্তম বলছে লাইন দিয়েই তোমাকে যেতে হবে, চলো লাইনে দাঁড়িয়ে যাই। হ্যাঁ, লাইনে দাঁড়িয়ে গেছি। আর ওই দেখুন সূর্যও কিন্তু আস্তে আস্তে পশ্চিম দিগন্তে ঢলে পড়ছে। আমরা প্রবেশ করে গেছি ভিতরে, আর ভিতরে দেখুন বই সমুদ্রের মাঝে জনসমুদ্র, চারিদিকে বই, আর মাঝখানে ব্যক্তি মানুষের মেলা। পেয়ে গেছি কাঙ্ক্ষিত বইয়ের একটি, বিরোহী কৃষ্ণ, স্বাগতা দাশগুপ্তের লেখা। এখান থেকে বইটা আপনাকে ওরা কাউন্টারে পাঠিয়ে দেবে আপনাকে একটি কুপন, সেই বিল কুপন নিয়ে আপনাকে কাউন্টারে পেমেন্ট করতে হবে, তারপরে আপনি সেখান থেকে আপনার বইটি কালেক্ট করতে পারেন। আর ইনি হলেন দীপান্বিতা রায় ম্যাম। বইমেলা এমন একটি জায়গা, আপনাদেরকে একটি কথাই বলবো, যেখানে লেখকের সাথে পাঠকের সরাসরি দেখা হওয়া সম্ভব, যেখানে লেখকের হাত থেকে আপনি আপনার পছন্দের বইখানি পেতে পারেন। এই যে ম্যাম আমার বইয়ের ওপরে ছোট্ট একটু নোট দিয়ে দিচ্ছেন, সারা জীবনের জন্য সম্পত্তি হয়ে, সম্পদ হয়ে আমার কাছে এই বইখানি থেকে যাবে। আর একটি কথা বলি, এই প্রথম কোনো লেখকের হাত থেকে আমি সরাসরি তার সৃষ্টিকে গ্রহণ করলাম, অন্যরকম একটি অনুভূতি, ভীষণ ভালো লাগলো। আর এখন চলে এসেছি সত্যজিৎ রায়ের সৃষ্টির রাজত্বে। অসম্ভব সুন্দর, ভেতরের ডেকোরেশনটা ভীষণ ভালো লেগেছে। এখান থেকে আমার নেওয়ার কিছুই নেই, 2 চোখ ভরে দেখার অনেক কিছু আছে। সত্যজিৎ রায়ের সন্ধান করতে করতে উত্তমের চশমা পরা মুখখানি আমার ক্যামেরার লেন্সের সামনে, মনে হলো তিনিই আমার সত্যজিৎ রায়। মজা করছি। এগুলো কিন্তু কোয়ালিটি ভীষণ ভালো পেজের। এগ স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ।
স্টলটি ঘুরে দেখতে আমাদের ভীষণ ভালো লেগেছে। বিখ্যাত কিছু উপন্যাসের ওপরে তিনি যে সিনেমাটোগ্রাফি করেছেন তার কিছু চিত্র দিয়ে প্রদর্শনী করা হয়েছে একটি দেওয়ালে। ভীষণ ভালো লাগলো সবটা মিলে। এখন আমরা চলেছি আন্তর্জাতিক বা আমাদের বিদেশ থেকে যে স্টলগুলি এসেছে তাদের খোঁজে। বি বুকসের স্টল পেরিয়ে আরও এগিয়ে এসে আমরা পেয়ে গেছি ইন্টারন্যাশনাল বুক ডিস্ট্রিবিউশন, আর ওই দূরে উডপিকার। আর এখান দিয়েই রয়েছে আপনার ফ্রান্স, জার্মানি, দিল্লির কিছু প্রকাশনী, ব্রিটিশ কাউন্সিলের একটি স্টল। সব মিলেমিশে এই দিকটাও ভীষণভাবে কিন্তু জাঁকজমক। আর এই হলো জার্মানির স্টলটি। আমরা কোনো স্টলের ভেতরেই যাব না, কারণ এখান থেকে আমাদের পারচেস করার কিছু নেই, আর খুব বেশি সময়ও আমাদের হাতে নেই। বইমেলা ঘুরতে ঘুরতে কিছু কথা মনের কোণে উকি মেরে যায়। প্রথমেই যে কথাটি বলতে হয়, শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের মধ্যে সবথেকে বড় অবাণিজ্যিক বইমেলা হলো কলকাতা এই আন্তর্জাতিক বইমেলা। তবে বাণিজ্যিক বৃহত্তম বিশ্বের বইমেলাটি হলো জার্মান ফ্র্যাঙ্কফুর্ট বইমেলা। কলকাতার বইমেলা আমাদের পশ্চিমবঙ্গবাসীর গর্ব, ভারতবাসীর গর্ব। তুমি ক্লান্ত হয়ে গেছো নাকি? তারপর 270 270 855 এই দোকানটিতে খুব সুন্দর পকেট গীতা, হনুমান চল্লিশা, গণেশ, লক্ষ্মী সকলের স্তব মন্ত্রের ছোট্ট ছোট্ট বই রয়েছে। আমার ভীষণ ভালো লাগলো দেখে। এই দোকান থেকে লাস্ট একটি বই পারচেস করেছি। কি কি বই কিনেছি সব আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে গিয়ে। থ্যাংক ইউ। আসছি, হ্যাঁ। সুন্দর বুকমার্কটা, একদম বই। দ্য হেলথ হ্যাবিট। যেতে যেতে এই কাশ্মীরি ড্রাই ফ্রুটসের দোকানটি চোখে পড়লে উত্তমকে বললাম, দেখো তো কাশ্মীরি কাওয়া পাওয়া যায় কিনা। তবে আমরা কাশ্মীরি কাওয়া খাইনি, ভীষণ মিষ্টি হয় কাশ্মীরি কাওয়া, সেই জন্যেই খাইনি। একটু চায়ের খোঁজ করছিলাম, কিন্তু কোথাও না চায়ের স্টল পাইনি। তবে বইমেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে বাইরে রেলিংয়ের ধারে অনেক চায়ের স্টল কিন্তু বসেছে, মানে ওই আপনার পথ চলতি স্টল যেগুলো হয় সেরকম। আমরা বইমেলা প্রাঙ্গণে আর গোধূলির আলোতে ওই দূরে যাই মেট্রো রেল। অপূর্ব, অনবদ্য এক চিত্র। বইমেলা আজকের মতন দেখা হয়ে গেল, মানে এই বছরের মতন। এখন আমরা বাড়ি ফিরবো, যাচ্ছি মেট্রো স্টেশন। চলুন বাড়ি ফেরা যাক। বই প্রেমীদের কাছে এই মেলা এক পিলগ্রিমেজ, এক তীর্থক্ষেত্র, পূর্ণভূমি। সারা বছর অপেক্ষার পরে জানুয়ারি মাসের এই মেলা। এবারে জানুয়ারির 22 তারিখ থেকে এই মেলা শুরু হয়েছে, রয়েছে ফেব্রুয়ারির 3 তারিখ পর্যন্ত। আর মেলাটি এত বড় যে একদিনে ঘুরে দেখা অসম্ভব। আমরা আমাদের পছন্দের কয়েকটি স্টল ঘুরে দেখেছি মাত্র। আর এই যে সন্ধ্যের ঠিক আগ মুহূর্তে এত মানুষ আসছে, আর এই হলো করুণাময়ী মেট্রো স্টেশনের বাইরের দিকটা। দেখতে পেয়েছেন আপনারা? দেখে মনে হচ্ছে মানুষের হরপাবান আছড়ে পড়ছে এই বইমেলা প্রাঙ্গণে। অনেক লোক, অনেক বই, কিন্তু কোথাও কোনো মনোমালিন্য নেই। সবাই নিজের ছন্দে নিজের তালে ঘুরে চলেছে, খুঁজে বেড়াচ্ছে নিজের কাঙ্ক্ষিত বইখানি। আর এই মেট্রো স্টেশন থেকে গোধূলি লগ্নে ওই দূরের বইমেলা প্রাঙ্গণটি অসম্ভব সুন্দর লাগছে। অনবদ্য এক চিত্র মনের মণিকোঠায় সঞ্চয় হয়ে থাকবে সারা জীবনের মতো। আর উত্তমের সাথে প্রথমবার এই বইমেলায় আসা, তো এর অনুভূতি আমার কাছে অন্যরকম। আরও একবার বলছি, যে স্মৃতি, যে অভিজ্ঞতা নিয়ে এখান থেকে ফিরছি, তা আমি সারা জীবনেও ভুলব না। বাড়ি থেকে ভেবে এসেছিলাম 10টি বই কিনবো, কিন্তু কিনেছি 4টি বই। আর 6খানি বই আমি খুঁজে পাইনি। মেলার মধ্যে প্রবেশ করার পরে প্রথম ধাক্কায় একটু গোলক ধাঁধার মধ্যে পড়ে গিয়েছিলাম। সেটা সামলে উঠতে আমাদের অনেকটা সময় সেখানে চলে যায়। তারপরে ওই যে বাড়ি ফেরার তাড়াটা তো আছে। আর বইগুলো যেহেতু আমি জানি, আমি চাইলেই কলেজ স্ট্রিট থেকে আনিয়ে নিতে পারবো। তাই বই খুঁজে পাচ্ছি না সেই চিন্তাটাকে দূরে রেখে বই মেলাটাকে উপভোগ করেছি। পৌঁছে গেছি শিয়ালদাহ স্টেশন। এখান থেকে নিয়ে নিয়েছি আমরা নলেন গুড়ের পেস্ট্রি। কেমন? দারুণ। হ্যালো। ট্রেনে উঠে বসার জায়গা পেয়ে গেছি। আমাদের যেতে সময় লাগবে 2 ঘন্টার থেকে একটু বেশি। ভীষণ ভিড় এখন ট্রেনে।
সারাদিনের ক্লান্তি নিয়ে এখন বাড়ির অপেক্ষা, কারোরই ভালো লাগছে না আর। তাই মনটাকে ভালো রাখার জন্যে পছন্দের একটি মুভি দুজনে মিলে বসে দেখছি। ভীষণ সুন্দর মুভিটি, আর যারা পাহাড় ভালোবাসেন তাদের জন্য তো অসাধারণ একটি মুভি বলা যেতে পারে। পৌঁছে গেছি নিজের স্টেশনে। আজকের দিনটা তো অসম্ভব সুন্দর কেটেছে, মনের সব ইচ্ছেগুলো পূর্ণ হয়েছে। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। শুভরাত্রি।